ওয়াজিয়া রাব্বুকা ওয়াজিয়া ইয়াউমাইযিন লিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে সেদিন কি বলবে জানেন? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন বলবে হুজুর যা কইছে সব হাসা। কি বলবে বলেন? আল্লাহ কয় ওয়া আন্না লাহু যিকরা, এখন আর কই লাভ কি? হুজুর যেন আল্লাহ বাংলা কয়। বিশ্বাস করেন কোরআন শরীফ আমি যখন পড়ি আমার কাছে লাগে আল্লাহ বাংলা কথা কয়। কি ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ বলবে হো যা বলেছে সব তো সত্য বলেছে, যা কইছে সব তো সত্য। আল্লাহকে এখন বুঝা আল্লাহ কি? ওয়া আন্না লাহু যিকরা, এবার কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে হায় যদি এই জীবনের জন্য কিছু করতাম। এটা কে কে বলবে? পৃথিবীর সমস্ত বেঈমান, পৃথিবীর সমস্ত খুনি বলবে। বলে পৃথিবীর সমস্ত বেঈমান কি বলবে? বলে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন বুঝবে এটাই আমার আসল জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই যে মাওলানা ওবায়দুল্লাহ কয় মাস জেলে ছিল? কয় মাস? 11 মাসে হাফেজ হয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইস, ওবায়দুল্লাহ হাসানের ময়দানে গিয়ে কেবল আল্লাহ হাসান মাফ করে দেন, সে আমার যে উপকারটা করছে। কি হাফেজ বানা দিছে? হুজুর আমি যে এখন এই আয়াতগুলো পড়তেছি না, আমি সব মুখস্থ করছি জেলখানা বসে, এবং তাফসীরও পড়ছি জেলখানা বসে। এই তাফসীরগুলো বাচ্চা আমার কাছে সময় না দেখে আমি ডাকতে পারতেছিলাম না, মনে বদলে আসে না কেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। কি কামটা না করলো, কি কামটা না করলো, তারা হাফেজ বানা দিছে। এই জালেমের রইলো কি, মাজলুমের থাকলো কি? जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মাজলুমের কিছু যায় না। মাজলুম ওবায়দুল্লাহর কোট কি গেছে? কিছু যায় না। সুবহানাল্লাহ। কত আইছে? একদিন কয়েদের মোকাবেলা রব হয়তো কোটি কোটি বছরের জন্য 11 মাসের জেলের জিন্দেগি, 11 মাসের জেলের জিন্দেগি 1 সেকেন্ডের জন্য গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। আমাদের জেলের জিন্দেগি গুনাহ হয় নাই, কোনো গুনার সুযোগই নাই। আমি জেলখানার গ্রিলে দাঁড়ায় পাখিগুলো যখন উড়ে, পাখি কিন্তু কবুতর নিকে আদর করে, শালিক শাকিল। আমি কইতাম আল্লাহ তোরা আমার তো স্বাধীন। আর আমি ওখানে দাঁড়া নিজে আড়াইতাম। জালেম কা কুছ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। জালেমের কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না। কি এখন জালেমদের কি আছে? জোরে বলো না। কবরের ভিতরে আছে, কবরের ভিতরে। আমাদেরকে করেছো ঘর ছাড়া, রব করেছো তোমাদেরকে দেশ ছাড়া। আমাদেরকে করছে কি? রব করেছে কি? পুরস্কারটা কেমন? হ্যাঁ ইয়া কয় তারা আমাদেরকে আল্লাহ কয় উফ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াতাকাহু আহাদ। রব বলেন তোরা শাস্তি দিয়েছিস আমার ওলামাদেরকে তোদের যোগ্যতা দিয়ে, তোদেরকে শাস্তি দিব আমি আমার যোগ্যতা দিয়ে। বাহ বাহ, সুবহানাল্লাহ বলে না। তোরা শাস্তি দিয়েছিস তোদের যোগ্যতা দিয়ে, আমি তোদেরকে পিটাবো আমার যোগ্যতা দিয়ে। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমার আযাবের মতো কোনো আযাব আর কেউ দিতে পারবে না, আমার মাথার মতো কেউ আর বাঁধতে পারবে না। আল্লাহ
এভাবে বাইরে রাখতো 24 ঘন্টা, এভাবে এভাবে বাইরে রাখছে, এভাবে এভাবে 24 ঘন্টা বাইরে রাখছে। দেখছি পায়ের উপরে হাজার হাজার মশা, লেকিন মারার মতো তো হাত নাই। কি ভাই, আয়নাঘর আমার দিয়ে দোয়া করতে নিছে, আয়নাঘর আমার নিচে কি লেগা দোয়া করতে, উদ্বোধন করতে নিছে, আমার নিচে উদ্বোধন লেখা, আমার দিয়ে উদ্বোধন করছে। কি করছে? উদ্বোধন করছে। ওই জালেমরা এখন কোথায়? আলহামদুলিল্লাহ আমরা আছি। এজন্য তোমরা কি করবা? টঙ্গীতে 4 জন হত্যা করে আমাদেরকে শেষ করে দিবা? না 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 না, হত্যা করে জুলুম করে শেষ করা যায় না। জুলুম করে জালেমি শুধু শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়াউমালা কি এবার বলে ইয়া, এতক্ষণ ধমকায় 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 রথ ফেলে দিছে, এবার সান্ত্বনা দেয় আমাদের। সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হয় হে ওই দিলগুলো যারা না আমার হুকুমগুলো মেনে মেনে দুনিয়াতে মুতমাইন ছিলে, আমার হুকুমগুলোর উপরে জীবনে ইতমিনান ছিলে, আমার হুকুমের উপরে জীবন কি ছিলে? মুতমাইন ছিলে। আমার হুকুমগুলো দিয়ে জীবনকে নিশ্চিত করেছ, আমার হুকুম দিয়ে জীবনকে ধন্য করেছ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা, ইরজিই ইলা রাব্বিকা, যে রবকে ভালোবেসে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 352 বার করে রব্বি বলেছ। সুবহানাল্লাহ, কতবার? 352 বার রবকে রব বলেছি। এবার আল্লাহ তাআলা বলেন উদখুল ইরজিই ইলা রাব্বিকা, যাকে রব বলেছ 352 বার করে, আসো 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 রবের কাছে ফিরে আসো। আচ্ছা এই এলানটা হলে কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আর কি বলবে? রাদিয়াতান মারদিয়া, দুনিয়াতে ছিলে আমার হুকুমগুলো দিয়ে রাদিয়া, এখন আমি করে দিব জান্নাত দিয়ে মারদিয়া। উফ, রাদিয়া সাবজেক্ট, মারদিয়া অবজেক্ট, ইসম ফাইল ইসম মাফউল। তরজমা কি? তুমি ছিলে রাদিয়া, আমি করে দিব মারদিয়া। সুবহানাল্লাহ বলে না? তুমি আমাকে রাজি করেছো, আমি তোমাকে রাজি করব। আচ্ছা এই এলানটা শুনলে কেমন লাগবে? এবার কি বলবে? ইরজিই ইলা রাব্বিকা, একটা একটা শব্দ আমার কাছে বলার সময় নেই, না রাব্বিকে কেন বলছেন এটা বলতাম। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, এবার বলে যাদের সাথে মিলেমিশে, যাদের সাথে মিলে আমার দিন করেছো, যাদের সাথে মিলে আমার দিন এসব কাজ করেছো, যাদের তরিকায় তুমি ছিলে, সুবহানাল্লাহ বলেন। তোমার দিলে সাহাবাদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না, সুবহানাল্লাহ বলেন। তোমার ব্যাপারে, তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না, তোমার ব্যাপারে তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। যাদের উপরে চলছো, যাদের সাথে চলছো, আমার বান্দাদের সাথে মিলে যাও, সিদ্দিক আকবরের কাছে চলে যাও, হযরত ফারুক আযমের সাথে মিশে যাও, হযরত ওসমানের সাথে মিশে যাও, হযরত আলীর সাথে মিশে যাও, সাহাবাদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, আউলিয়ায়ে মুকাররাবিনদের সাথে মিশে যাও, ইমাম আযম আবু হানিফার সাথে মিশে যাও, ইমাম বুখারীর সাথে মিশে যাও, যাও যাও যাও, কাসেম নবীর সাথে চলে যাও। ইস, মজাটা কেমন হবে? উদখুলি ফি ইবাদি, যাও যাও যাও, ওই যে মাদানি দেখা যায়, মাদানির পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। যাও যাও যাও, ওই যে বড় হুজুর রহমাতুল্লাহ দেখা যায়, মুফাসসির সাহেব রহমাতুল্লাহ দেখা যায়, তার পিছনে গিয়ে দাঁড়াও। কোন ভাষা দিয়ে বলবেন? উদখুলি ফি ইবাদি, যাও হাকিমুল উম্মতের পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। যাও ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলে না? যাও মুফতি সাহেব রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। ইস
ফি ইবাদি, আমার বন্ধুদের তালিকায় ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর যাও আমার একটা ঘর আছে জান্নাত, আমার আমার জান্নাত, আমার জান্নাত। কি বলে কার জান্নাত? রব বলে জান্নাতি উদখুলি, দাখালা ইয়াদখুলু কিন্তু লাজিম, উদখুলি হাসতে হাসতে ঢুকে যাও জান্নাতি। কার জান্নাতে? আমার জান্নাতে, আমার জান্নাতে। হায় মুসলমান, যদি বুঝতে পারতাম কোরআনে কারীম কোরআন কি বলে, যদি বুঝতাম কোরআন কি বলে, যদি বুঝতাম। হ্যাঁ, কোরআন এত মজা, কোরআন এত মধুর। রব কি পরিমাণ ভালোবেসে বলল উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 41টা মামলা খেয়েছ, ইমাম আজম মামলা খেয়েছে, সাথে ঢুকে যাও। জেলখানায় গিয়েছ, ইউসুফ তো জেলখানায় গিয়েছে, এর সাথে ঢুকে যাও। কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সুমার করে দেন। আল্লাহ রাত 1টা বাজে, আল্লাহ আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সুমার করে দেন। আল্লাহ যেন এবার জান্নাতে গেলে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, ইনশাআল্লাহ ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যা চাইবা সব দিব, আমি বলবো রব্বুল আলামিন মুসাফা। সুবহানাল্লাহ বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলবো মুসাফা করব, মুসাফা। আরে মুসাফা করব ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কি বলবো জানেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলবো আল্লাহ, প্রথম বলবো আল্লাহ রাসূলের সাথে মুআনাকা করব। আল্লাহুম্মা জাআলনা মিনহু। আমিন। আল্লাহ আপনার সাথে মুসাফা করব। আল্লাহ পাক দিতে 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 ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, দিতে 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 এবার বলবে আর কত দিতাম। আমি বললাম কিছু দেন নাই, আমি তেল লেগে আহি নাই, আমি আমরা লেগে আইছি। এবার রব বলবেন ফেরেশতা পর্দা হটা। এবার ও আমার, আমি ওর। এবার ও আমাকে দেখবে। এবার আল্লাহকে দেখার মজা কার কেমন, আল্লাহকে দেখার মজা কার কেমন। আল্লাহ রাসূল বলেন আল্লাহকে দেখার মজা কার কেমন, নামাজে যার মজা যেমন। আল্লাহকে দেখার মজা কার কেমন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার মজা কার কেমন? আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, জান্নাতে রবকে দেখার মজা তার তেমন। বাহ, এবার মজাটা কেমন হবে? কি হয়? এবার প্রশ্ন, হুজুর তাহলে ইবাদতে মজা হবে কি দিয়া? আল্লাহর কসম ইবাদতে মজা বাড়ে কি দিয়া? 10টা জিনিস আছে ইবাদতে মজা বাড়ার। 1 নাম্বার বিতিলাওয়াতিল কুরআন। কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে কি বাড়ে? ইবাদতে কি বাড়ে? সুবহানাল্লাহ বলবেন না? 10টা যদি কইতে পারতাম তো মজা লাগতো না। কইলাম রাত 1টা বাজে কইলাম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করুন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ, আল্লাহু আকবার।